বন্ধুগণ, বাসিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। এখানে দ্রুতগামী যে সমস্ত বোট পরপর সাজানো রয়েছে, দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা এই মুহূর্তে ধীরে ধীরে এই সমস্ত যানবাহনে চড়বার চেষ্টা করছে এবং দ্রুত বেগে এই সমস্ত পর্যটক সাগরের বুক চিরে একসময় ওরা পৌঁছে যাবে এলিফ্যান্ট বিচ। এলিফ্যান্ট বিচের অপরিসীম অতুলনীয় সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যাবে। একের পর এক এখানে দ্রুতগামী বোটগুলি দাঁড়িয়ে আছে। সেই বোটে একের পর এক পর্যটক উঠবার চেষ্টা করছে এবং অত্যন্ত সেফটির সঙ্গে এই বোটে যাত্রা করবে এবং মনের আনন্দে তারা সাগরের মধ্যে তারা ভেসে চলবে। গভীর সাগরের উপর থেকে যখন তারা ছুটে যাবে, সে কি আনন্দ তার হৃদয়কে ঝঙ্কৃত করে যাবে। একমাত্র ভ্রমণকারী পর্যটকরাই সেটা অনুভব করছে। যে কোনো পর্যটকের হৃদয় এখানে হারিয়ে যায় গভীর সাগরের অন্তরালে। সাগরের অপরিসীম সৌন্দর্য যেমন দিকে দিকে ছড়িয়ে আছে, ঠিক তেমনি পর্যটকদের ঘুরে বেড়াবার এই আনন্দ যেন তাদের হৃদয়কে বারবার সাড়া দিয়ে চলে। জীবনের উত্তুঙ্গ ছন্দ এবং দূর দূরান্ত থেকে আগত এই পর্যটক তারা একবার আন্দামানে পা দেবার পরেই তারা ছুটে আসেন হ্যাভলক দ্বীপের উদ্দেশ্যে এবং হ্যাভলক দ্বীপের দিকে দিকে ছড়িয়ে আছে অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার। যে ভাণ্ডারের মধ্যে তারা এক আনন্দের মুহূর্তের মধ্যে তারা হারিয়ে যায়। প্রতিনিয়ত তারা দ্রুতগামী যানবাহনের সাহায্যে ছুটে চলে দূর থেকে দূরান্তে। পরপর এখানে বহু দ্রুতগামী যানবাহন সাগরের বুকে ভেসে বেড়াচ্ছে। কোনোটা দ্রুত বেগে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আবার দু একটা যাত্রা করবার জন্য তৈরি হয়ে রয়েছে। পর্যটক বোঝাই হয়ে গেলেই তারাও ছুটে যাবে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। কেবলমাত্র সৈকতের সৌন্দর্য, সাগরের সৌন্দর্যের মধ্যেই তারা বিলীন হয়ে যাবে না। সাগরের মধ্যে পড়ে থাকা যে অপরিসীম সৌন্দর্য, সাগরের মধ্যে যাত্রাকালে যে সৌন্দর্য তাদের চোখের সামনে ফুটে উঠবে, তাদের হৃদয়কে কেড়ে নেবে। তারা বারবার সেই সৌন্দর্যের মধ্যে যেন হারিয়ে যেতে চাইবে। হ্যাভলক দ্বীপের এমন অপরিসীম সৌন্দর্যের মধ্যে তারা বারবার হারিয়ে যেতে চাইবে। অল্প জলের মধ্যে যে সমস্ত মাছ, যে সমস্ত রং বেরঙের মাছ খেলা করে বেড়ায়, দ্রুতগামী বোটের মাধ্যমে যখন তারা যাত্রা করে, সেখানে পৌঁছানোর পরে বা রাস্তায় তারা বিভিন্ন রকম মাছেরও দেখা পায়, যে মাছগুলি যেন লাফ দিয়ে তাদেরকে স্বাগত জানাবার চেষ্টা করে। এই বিরল দৃশ্য একমাত্র এই সাগরের মধ্যে ভ্রমণকালেই তারা দেখতে পায় এবং নয়ন জোড়ানো এই দৃশ্যের মধ্যে তারা হারিয়ে যায়।
দ্রুত থেকে দ্রুত বেগে যখন এই যানবাহন ছুটে যায়, তাদের হৃদয়ের মধ্যে যেন একটা ঝংকার তৈরি হয়ে যায়। যাবার সময় লাইফ জ্যাকেট তাদেরকে পরিয়ে দেয়, সেফটি হবার জন্য, নিরাপদে সেই স্থানে পৌঁছানোর জন্য। এবং ফিরে আসবার সময়ও ঠিক এরকমই লাইফ জ্যাকেট তাদেরকে পরিয়ে দেওয়ার পরেই তাদেরকে ফিরিয়ে আনা হয় নিরাপদে। নির্দিষ্ট গাইড তাদেরকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার পরে তাদের নির্দেশেই এলিফ্যান্ট বিচের বিভিন্ন প্রান্তে তারা ঘুরে বেড়ায়। সেখানে যেমন টাঙ্গাই সৌন্দর্য, সেখানকার বিভিন্ন রকম আনন্দের সাধন, সব কিছুর মধ্যে তারা হারিয়ে যায়, সমস্ত আনন্দের মধ্যে তারা বিলীন হয়ে যায়। তারা ঘুরে ফিরে কেবলই দেখতে চায় সেখানকার অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডারকে। এলিফ্যান্ট বিচে পড়ে আছে বিভিন্ন রকম আনন্দের সাধন, সাগরে ঘুরে বেড়াবার সাধন। কেবলমাত্র দ্রুতগামী এই বোট নয়, সেখানে পড়ে আছে নানা রকম উপকরণ, যে উপকরণের মাধ্যমে তারা ঘন্টার পর ঘন্টা এলিফ্যান্ট বিচে ঘুরে ফিরে বেড়ায়। আবার নির্দিষ্ট সময়ের পরে এই বোটেই তাদেরকে আবার ফিরিয়ে আনে নির্দিষ্ট এই স্থানে। সেখানে সি ওয়াক, সাগরের গভীরতম অংশে যে কোরাল সাম্রাজ্য পড়ে আছে, সেই কোরাল পর্যটকদের জন্য আলাদা বোটে ঘুরিয়ে আনে, দেখিয়ে আনে। তারাও আনন্দে অভিভূত হয়ে সেই সমস্ত বিরল দৃশ্য দেখবার পরে আনন্দে অধীর হয়ে ওঠে। জীবন এখানে অত্যন্ত সৌন্দর্যে ভরপুর হয়ে ওঠে। মানুষ, ভ্রমণ পিপাসী মানুষ সবসময় পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত সৌন্দর্যের ভাণ্ডারের মধ্যে যেন তাদের জীবনকে হারিয়ে নিয়ে যেতে চায়। আর ঠিক তেমনি হ্যাভলক দ্বীপে একবার পদার্পণ করলে পরে সেই সৌন্দর্যের ভাণ্ডারের মধ্যেই যেন তাদের হৃদয়কে হারিয়ে ফেলে এবং তারা একের পর এক দ্রুতগামী এই বোটের সাহায্যেই ছুটে যায় এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে, অথবা গভীর সাগরের সেই সৌন্দর্যময় ভাণ্ডারকে কাছ থেকে দেখবার উদ্দেশ্যে। মানুষ তার জীবনকে ধন্য থেকে ধন্য করে নিতে চায় কেবলমাত্র এমন অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডারে ভ্রমণ করবার পরে। এ ভ্রমণ যেন মানুষের জীবনের একটা অঙ্গ। ভ্রমণের মধ্যেই তারা যেন জীবনের একটা উত্তঙ্গ ছন্দ খুঁজে পায়। যে ছন্দের মধ্যে তারা হারিয়ে যায়, একবার নয় বারবার তারা এই জীবনের ছন্দের মধ্যে হারিয়ে যায় এবং আনন্দের সাগরে তারা যেন প্রবাহমান হয়ে যায়। এই আনন্দ যেন চিরন্তনভাবে মানুষের হৃদয়কে কেড়ে নেয়। আনন্দের যেন কোনো শেষ নেই, প্রতিনিয়ত যেন নতুন আনন্দের মধ্যেই পর্যটকরা প্রবেশ করে যায়। একবার এই আনন্দের মধ্যে প্রবেশ করে তারা যেন শত আনন্দের
একটা ছোঁয়া তাদের হৃদয়কে আকৃষ্ট করে দেয়। দ্রুতগামী একাখানা বোট কখনো সামনে থেকে কখনো পিছন থেকে ছুটে ছুটে যাচ্ছে। এমন বিরল দৃশ্য দেখতে দেখতে যখন পর্যটকরা এলিফ্যান্ট বিচে পৌঁছে যাবে, সেখানেও তারা দেখতে পাবে এক সৌন্দর্যের ভাণ্ডার তাদের জন্য অপেক্ষা করে আছে। মুহূর্তের মধ্যে তারা সেই সৌন্দর্যের মধ্যে বিলীন হয়ে যাবে এবং জীবনের উত্তুঙ্গ ছন্দের মধ্যে তারা প্রবেশ করে যাবে। সেখানে বহু রকম খাবারের সম্ভার সাজিয়ে রেখেছে পর্যটকদের জন্য, পর্যটকদের সেবা করবার জন্য। যে কোনো পর্যটক ভ্রমণের মধ্যেই সেই সমস্ত দোকানে ফল ফলাদি, শরবত, ডাব ইত্যাদি গ্রহণ করে যেন নিজেদের ধন্য থেকে ধন্য মনে করে এলিফ্যান্ট বিচের শীতল ছায়াযুক্ত স্থান, পাখির কলতান, সাগরের ঢেউ সব কিছু মিলেমিশে সেখানে যেন একটা স্বর্গীয় পরিবেশ তৈরি হয়ে গেছে। যে পরিবেশের মধ্যে তারা একবার প্রবেশ করলে পরে মনে হয় যেন তারা ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন যেন তারা সেখানে অতিবাহিত করে সেখানেই যেন তারা অবস্থান করে যায়। কিন্তু নির্দিষ্ট সময়ের গণ্ডির পর তাদের আবার সেখান থেকে ফিরে আসতে হয়। যাবার পর মাত্র 3 ঘন্টা সেখানে স্থায়ী হবার সুযোগ তারা পায়। তারপরেই আবার একই বোটে তাদেরকে এই স্থানে পৌঁছে দেয়, নতুন পর্যটকদের আবার সেখানে পৌঁছে দেয়। এভাবেই সারাদিন এই দ্রুতগামী বোটে যাত্রা চলতে থাকে। মানুষ বা পর্যটক একের পর এক এই দ্রুতগামী বোটের সাহায্যে ছুটে চলে সাগরের বিরলতম সৌন্দর্যকে দেখতে দেখতে। নীল সাগর সবসময় যেন পর্যটকদের আহ্বান করে চলেছে, তাদেরকে যেন স্বাগত জানিয়ে চলেছে প্রতিনিয়ত। তাই দূর দূরান্ত থেকে আগত পর্যটক একবার হ্যাবলক দ্বীপে পদার্পণ করবার পরে এই সমস্ত দ্রুতগামী বোটের সাহায্যে তারা সাগরের বুক ছেড়ে ছুটে চলে সেই গভীর থেকে গভীরতম সাগরের উদ্দেশ্যে, যেখানে কেবলই পড়ে আছে যেন একটা স্বর্গীয় সাম্রাজ্য, যে সাম্রাজ্যের মধ্যে তারা তাদের হৃদয়কে হারিয়ে ফেলে এবং ভ্রমণের আনন্দে তারা মশগুল হয়ে পড়ে। ভরাক্রান্ত হৃদয়ে যেন তারা ফিরে আসে, যে মনে হয় সেখানকার অতুলনীয় সৌন্দর্য দেখে তাদের মনে হয় যেন তাদের হৃদয় ভরে যায়নি, আরও কিছুক্ষণ থাকলে পরে মনে হয় যেন তাদের হৃদয় ভরপুর হয়ে যেত। কিন্তু নির্দিষ্ট সময়ের গণ্ডির মধ্যেই তাদেরকে সেখানে অবস্থান করতে হয়। তারপরেই তাদেরকে নির্দিষ্ট বোটের মাধ্যমে আবার তাদের ফিরিয়ে নিয়ে আসে। কোনো কোনো পর্যটক একবার নয় বারবার সেখানে যাবার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, সেখানকার অতুলনীয় সৌন্দর্যের সাক্ষী হতে। প্রকৃতি এখানে উজাড় করে যে সাম্রাজ্য সাজিয়ে রেখেছে, প্রকৃতি উজাড় করে যে সৌন্দর্যের সাম্রাজ্য চারিদিকে ছড়িয়ে রেখেছে, পর্যটক বন্ধুরা প্রতিনিয়ত সেদিকেই ছুটে যায় আনন্দের সাগরে ভ্রমণ করবার উদ্দেশ্যে। তাই ভ্রমণ পিপাসী এই পর্যটকদের শত সহস্র প্রণাম, কারণ তারা দূর দূরান্ত থেকে হ্যাবলক দ্বীপের এই স্থানে ভ্রমণ করবার জন্য তারা এসে থাকে এবং এখানকার সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে। মানুষের আশীর্বাদ, ধরণীর আশীর্বাদ তারা গ্রহণ করে আবার তারা ফিরে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। সাগর প্রতিনিয়ত তাদেরকে আহ্বান করে চলে, সাগরও যেন তাদেরকে প্রতিনিয়ত আশীর্বাদ করে চলে, যে একবার নয় সাগরের বুকে তারা যেন বারবার ভ্রমণ করতে আসে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী,
এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ।